দর্শক আপনারা দেখছেন এই যে আমরা একটি ভিয়েতনামি মালটা, যে মালটাটি গাছের বয়স 1 বছর, আমরা এই গাছে এখন আমরা সার প্রয়োগ করব। বর্ষা পরবর্তী যে কোনো ফল গাছেই একটি করণীয় কাজ হচ্ছে উপরি সার প্রয়োগ করা, কারণ আমরা জানি গাছের সুষ্ঠু বাড়বাড়তির জন্য গাছে জৈব ও রাসায়নিক সার উপরি সার হিসেবে প্রয়োগ করতে হয়। আজকে থাকছে মালটা, কমলা, লেবু, জাম্বুরা, সাতকরা চারা রোপণের পর আপনি কোন সার কি পরিমাণে কোন পদ্ধতিতে দিবেন বিস্তারিত তথ্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদ করতে চান, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের 50 পর্বের ধারাবাহিক প্রচার করছে। প্রথম পর্বে থাকবে এই সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য। দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য। তৃতীয় পর্বের 12টি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এসব ফলগুলোর বৈশিষ্ট্য। দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিডলেস লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারা লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 11তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য। তৃতীয় পর্বের 12তম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাবি লেবুর জাতের বৈশিষ্ট্য। দর্শক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি। দর্শক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক সপ্তম পর্বে দেখবেন ক্লেপ গ্রাফটিং বা 500 জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। দর্শক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল। নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল। দর্শক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি। দর্শক 11তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য। 12তম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা। 13তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি। 14তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালচিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা। 15তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাঁটাই গুরুত্ব এবং কৌশল। 16তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাঁটাই কৌশল। 17তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল। 18তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা। দর্শক 19তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। 20তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা। 21তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা। 22তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা। 23তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা। 24তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের মিলিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা। 25তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা। 26তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা। 27তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা। 28তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাছি পোকা ব্যবস্থাপনা। 29তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা। 30তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা। 31তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় ব্যবস্থাপনা। 32তম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা। 33তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা। 34তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ক্যাকো বা উইবিল পোকা ব্যবস্থাপনা। 35তম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা। 36তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা। 37তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা।
38তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের শুটিমল রোগ ব্যবস্থাপনা। দর্শক 39তম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাঙ্কার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা। 40তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা। 42তম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকড় ও মূল পচা রোগ ব্যবস্থাপনা। 43তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান। 44তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার। 45তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ, অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না, সেই সমস্যার সমাধানে করণীয়। 46তম পর্বে আপনারা 12টি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার। 47তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার। 48তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল। 49তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং 50তম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য। কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদের এই 50টি পর্ব আপনারা দেখবেন, তাহলে আপনারা এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন। দর্শক আজকে থাকছে 12তম পর্ব। এই পর্বে থাকবে মালটা, কমলা, লেবু, জাম্বুরা সাতকরা চারা রোপণের পর আপনি কোন সার কি পরিমাণে কোন পদ্ধতিতে দিবেন বিস্তারিত তথ্য। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 6 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। দর্শক গাছের যথাযথ বৃদ্ধির জন্য সময় মতো সঠিক পরিমাণে ও সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে। দর্শক লেবু জাতীয় ফলের জন্য প্রতি বছর ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার প্রয়োগ করতে হবে। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে এই প্রয়োগকৃত সারের পরিমাণও বাড়বে। চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষে কতটুকু বয়সের গাছে কোন সার কতটুকু দিবেন। 1 থেকে 2 বছর বয়সের জন্য গোবর লাগবে 10 থেকে 12 কেজি, ইউরিয়া 200 থেকে 250 গ্রাম, টিএসপি 100 থেকে 150 গ্রাম, পটাশ 150 থেকে 200 গ্রাম, 10 গ্রাম, বোরন 5 গ্রাম, ভার্মিকম্পোস্ট 1 কেজি, সরিষার খৈল গুঁড়া 100 গ্রাম, ঝিনুক গুঁড়া 50 গ্রাম, নিম খৈল 50 গ্রাম, হাড়ের গুঁড়া 50 গ্রাম। দর্শক 3 থেকে 4 বছরের গাছের জন্য পচা গোবর লাগবে 15 থেকে 18 কেজি, ইউরিয়া 300 থেকে 400 গ্রাম, টিএসপি 150 থেকে 250 গ্রাম, এমওপি 200 থেকে 250 গ্রাম। দর্শক 5 থেকে 10 বছরের গাছের জন্য পচা গোবর লাগবে 20 থেকে 25 কেজি, ইউরিয়া 500 থেকে 600 গ্রাম, টিএসপি 400 থেকে 500 গ্রাম, এমওপি 300 থেকে 400 গ্রাম। দর্শক 10 বছরের অধিক বয়সের গাছের জন্য পচা গোবর লাগবে 30 থেকে 40 কেজি, ইউরিয়া 650 থেকে 750 গ্রাম, টিএসপি 500 থেকে 600 গ্রাম, এমওপি 500 থেকে 600 গ্রাম। দর্শক মাটির প্রকার এবং উর্বরতার উপর ভিত্তি করে সারের পরিমাণের কম বেশি হতে পারে। তাহলে দর্শক এই সার আপনি কিভাবে দিবেন চলুন দর্শক আমরা এখন জেনে নেই সার প্রয়োগের পদ্ধতি। টিএসপি সার সম্পূর্ণ অংশ এবং এমওপি ও ইউরিয়া সারের অর্ধেক গাছ হতে ফল সংগ্রহের পর অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এবং বাকি অর্ধেক ফল মালবেলাকার ধারণ করার পর অর্থাৎ এপ্রিল মাসে প্রয়োগ করতে হবে। গাছের ডালপালা যে পর্যন্ত বিস্তৃত হয়েছে তার নিচের জমি কোদাল দিয়ে হালকা করে কুপিয়ে সার প্রয়োগ করতে হবে। সাধারণত বয়স্ক ফল গাছের গোড়ার চতুর্দিকে 30 সেন্টিমিটার এলাকায় কোনো খাদ্য গ্রহণকারী শিকড় না থাকায় সেই স্থানে সার প্রয়োগ করা উচিত নয়। গাছের গোড়া থেকে বয়স ভেদে নির্দিষ্ট দূরত্ব ও রিং পদ্ধতিতে সার প্রয়োগ করতে হয়। নাইট্রোজেন, পটাশ, ফসফরাস ছাড়াও জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, বোরন খাদ্য উপাদান লেবু জাতীয় ফল ফসলের জন্য অত্যাবশ্যক। মাঠে প্রায়শই এসব খাদ্য উপাদানের অভাব পরিলক্ষিত হয়। এই সকল খাদ্য উপাদানের অভাবে গাছ দুর্বল হয়ে পড়ে এবং উৎপাদন ক্ষমতা কমে যায়। সাধারণত এই অনুখাদ্যগুলো সরাসরি মাটিতে প্রয়োগ না করে পানিতে মিশিয়ে পাতায় প্রয়োগ করা উত্তম। 50 গ্রাম জিঙ্ক সালফেট, 40 গ্রাম কপার সালফেট, 25 গ্রাম ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং 10 গ্রাম বোরিক অ্যাসিড একত্রে 10 লিটার পানিতে মিশিয়ে পাতার নিচের দিকে প্রয়োগ করে এই খাদ্য উপাদানের চাহিদা পূরণের
পাশাপাশি সার প্রয়োগের খরচও হ্রাস করা যায়। তবে এইসব খাদ্য উপাদান প্রয়োজন অনুসারে আলাদাভাবেও দেওয়া যেতে পারে। চলুন দর্শক আমরা এখন হাতে কলমে দেখে নেই এই সার দেওয়ার পদ্ধতি। দর্শক আপনারা দেখছেন এই যে আমরা একটি ভিয়েতনামি মালটা, যে মালটাটি গাছের বয়স 1 বছর, আমরা এই গাছে এখন আমরা সার প্রয়োগ করব। দর্শক সার প্রয়োগ করার সময় আপনারা বেলা 12টার সময় গাছের কাছে আসবেন। গাছের কাছে এসে আপনারা দেখবেন কতটুকু জায়গা নিয়ে ছায়া পড়ে। দর্শক এই এতটুকু জায়গাকে আপনি আগে শনাক্ত করে নেবেন কতটুকু জায়গায় ছায়া পড়ে। যতটুকু জায়গা নিয়ে ছায়া পড়েছে এতটুকু জায়গার ভিতরে আপনারা কুপিয়ে মাটিকে আলগা করে নেবেন। তারপর যেহেতু এটা 1 বছরের গাছ, আমরা প্রথম 6 ইঞ্চির মধ্যে আমরা কোনো সার দিব না। 6 ইঞ্চির পর থেকে পরবর্তী যতটুকু জায়গা নিয়ে ছায়া পড়েছে এতটুকু জায়গাতে আমরা প্রথমে গাছের বয়স অনুযায়ী এই যে আপনারা দেখছেন আমরা গোবর সার প্রয়োগ করব। দর্শক গোবর সার যাতে অর্ধপচা হয় অর্থাৎ ডিকম্পোস্ট হয়, অর্থাৎ 2 থেকে 3 মাসের এরকম পচা ঝুরঝুরে গোবর আপনাকে দিতে হবে। দর্শক গোবর দেওয়ার পর আপনারা এই যে দেখছেন এখানে যে সার রয়েছে এই সার আমরা সকল সারকে আমরা একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এই সারকে আমরা এই গোবরের উপর দিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা সার দিতে পারেন। এছাড়া আপনারা যতটুকু জায়গায় ছায়া পড়ে এই ছায়ার জায়গাতে একটি রিং করেও রিংয়ের মধ্যেও সার দিতে পারেন। দর্শক আরেকটি পদ্ধতিতে আপনারা সার দিতে পারেন, যতটুকু জায়গাতে ছায়া পড়ে ততটুকু জায়গাতে সাবাল দিয়ে ছিদ্র করে মিশ্রিত এই সারগুলোকে এই ছিদ্রের মুখে দিয়ে এবার ছিদ্রের মুখে আপনারা মাটি দিয়ে এই ছিদ্রটিকে ভরাট করে দিতে পারেন। দর্শক সার দেওয়ার পর আপনারা এইভাবে নিড়ানি কাঁচি দিয়ে এই সারকে মাটির সাথে মিশিয়ে দিবেন। এই যে আপনারা দেখছেন আমরা সারকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। দর্শক আপনারা একটি জিনিস খেয়াল করুন, এই হচ্ছে গাছের গোড়া। গাছের গোড়া থেকে প্রথম 6 ইঞ্চির মধ্যে আমরা কোনো সার দেইনি এবং 6 ইঞ্চির বাইরে দর্শক আপনারা এই যে দেখছেন গাছের ডাল ঠিক যতটুকু পরিমাণে ছড়িয়েছে ঠিক অতটুকু পর্যন্ত আমরা সার দিয়েছি। দর্শক এর কারণ হচ্ছে একটি গাছের ক্যানোপি অর্থাৎ যতটুকু পর্যন্ত ডাল এসেছে এবং যতটুকু জায়গায় ছায়া পড়ে ঠিক এই গাছের শিকড়ও এতটুকু জায়গায় চলে আসছে এবং এই যে গাছের নতুন যে শিকড় এই শিকড়ই কিন্তু খাদ্য গ্রহণ করে। এবং আমরা যে গাছের গোড়া থেকে যে প্রথম 6 ইঞ্চিতে সার দিলাম না, ওখানে হচ্ছে গাছের পুরাতন শিকড়। এই পুরাতন শিকড়ের কাছে সার দিয়ে কোনো লাভ নেই, কারণ এই পুরাতন শিকড় কোনো খাদ্য গ্রহণ করতে পারে না। আপনারা এই 1.5 ফিটের মধ্যে জৈব সার বিশেষ করে গোবর, ভার্মিকম্পোস্ট, ছাই, হাঁস মুরগির বিষ্ঠা এগুলো এই 1.5 ফিটের মধ্যে ব্যবহার করতে পারেন। দর্শক এই পদ্ধতিতে বছরে 2 বার সার দিতে হবে কমপক্ষে। এছাড়াও প্রতি মাসেও যদি আপনারা একবার করে এইভাবে রাসায়নিক এবং জৈব সারের মিশ্রিত করে যদি সার দেন তাহলে গাছের বাড়তি আরও বৃদ্ধি পাবে। এবং এই সার দেওয়ার 3 দিন পরে ভালো করে পানি দিতে হবে। বৃষ্টি না হলে এভাবে 1 সপ্তাহ সকালে এবং বিকালে পানি দিতে হবে এবং বৃষ্টি হলে পানি দেওয়ার প্রয়োজন হবে না। তারপরে মালচিং পেপার দিয়ে এভাবে গাছকে ঢেকে রাখতে হবে। দর্শক 13তম পর্বে আসছে মালটা, কমলা, লেবু, জাম্বুরা চাষাবাদে পানি সেচ ও নিকাশ ব্যবস্থাপনা। সুতরাং 13তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 12তম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় 6 শতাধিক ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।